আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো এখানে সকালে ঘুম থেকে উঠেছি, ঘরটর এলোমেলো। এখানে ছেলে এই যে টিভি দেখতেছে, শুয়ে আছে। এখনও ঘরটর গোছানো হয় নাই, ঘর গোছাবো। রান্না বান্নাও করা হয় নাই, কিছুই করা হয় নাই, মাত্রই উঠেছি, ঘর গোছাবো। তো ঘরটর গোছানো শেষ। এই তো ঘরটর গুছাইছি। ঘরটর গোছানো থাকলে মন মানসিকতাও ভালো থাকে। ছোট একটা রুম গোছাইতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি গোছানো যায়। তো এদিকে আমি কাপড় ভিজাবো, কাপড়ও ধুইতে হবে, কারণ অনেক কাপড় জমে গেছে, যেহেতু বৃষ্টি হইতাছে। এই কারণে জমায়ে রাখছিলাম, এখন ধুয়ে দিব। 2টা বিছানার চাদর ধুবো। এখানে সকালে চা বানানো হচ্ছে, চা খাবো। সকালে চা ছাড়া চলে না। চা বানানো শেষ, খাওয়া দাওয়ার পরে রান্না বসাবো। সকালেও রান্না করতে হবে, রান্না না করলে তো আর হবে না, রান্না করতে হবে। এখানে যে আমি রান্নার জন্য সব কিছু কেটে নিছি। কেটে নেওয়ার পরে চুলার কাছে এসেছি। এখানে যে কড়াই বসাই দিছি। সবাই কড়াইটা ইগনোর করবেন, এটা অনেক আগের কড়াই, তাই এরকম কালো হয়ে গেছে। আর আমাদের এখানে দুপুর টাইম একটু গ্যাসটা কম থাকে, তাই রান্না করতে একটু সমস্যা। তো মাছ ভেজে তারপরে আমি রান্না করি। সব সময় যে মাছই হোক না কেন আমরা ভেজেই খাই, ভেজে পরে রান্না করি। তো এখানে যে মাছ ভাজা শেষে পরে আমি তরকারিটা বসাবো আর ঢেঁড়স ভাজি করব। তো মাছটা ভাজা হোক, যেহেতু গ্যাস অল্প, আস্তে আস্তেই হোক, সমস্যা নাই। এখানে আবার এই যে মশলা কষাই আমি তরকারি দিব, তরকারিটা কষাবো। এই যে সব কিছুই দিয়ে দেই। আসলে কি, মেয়েদের জীবনটা এরকমেরই। বিয়ের পরে কাউকে বলা যায় না। বিয়ের আগে তো আম্মুকে বলা যায় যে আম্মু আমার কাজ করতে কষ্ট হয়, বা কখনো বলে নাই কাজ করতে, তাই করি নাই, রান্না বান্না পারি না, তাই করা লাগেও নাই। বিয়ের পর কাউকে রান্না বান্না করে শ্বশুরবাড়ি খাওয়ালেও কারো মন পাওয়া যায় না। এটা সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না। তো এখন আর কাউকে বলা হয় না যে আম্মু আমার কষ্ট হয়, আমি রান্না করতে পারি না, আমাকে বইলো না। নিজের সংসার নিজেরই সামলাইতে হবে। বিয়ের পরে এটাই নিয়ম। এখন একটা সংসার সামলায়ার আগে নিজের পানিটুকু ঢেলে খাইতে পারতাম না, এরকমও ছিলাম। তো এই যে তরকারি দিয়ে দেই। এখানে করলা, আলু আর ইলিশ মাছ দিয়ে ঝোল হবে, আর ঢেঁড়স ভাজি করব। তো এখানে এটা কষানো হইতাছে, হোক। আমি হালকা একটু পানি দিয়ে পরে ঢাইকা দিব। চুলার জাল তো কম, এই কারণে হইতে সময় লাগে। এখানে এই যে আমি পানি দিয়ে দিতেছি। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিব, কারণ আলুটা সিদ্ধ হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢাইকেই দিই, কারণ না ঢাকলে চুলার জাল যেহেতু কম, এই তরকারিটাই যে হয়ে গেছে, আর একটু ঝোল কম মাইলেই হয়ে যাবে। তো ফার্স্ট টাইম ব্লগ করি, তো এই কারণে ভয়েস ওভারটা দিতে পারি না, কেউ কিছু মনে করবেন না। তো এই যে এখানে আমি এই যে ঢেঁড়স ভাজি করতেছি, আর তরকারিও বসাইছি। ঢেঁড়স ভাজি হয়ে গেলে ভাত বসাই দিব। তো এই যে আমার তরকারি রেডি। আর এই যে বিকালের দিকে আমি খিচুড়ি রান্না করতেছিলাম, মুরগির মাংস রান্না করেছি, যেহেতু বৃষ্টি ছিল তাই এগুলো রান্না করা হয়েছে। তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। চাউল ভিজাইছিলাম, আতপ চাউল, পিঠা বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।